হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সো গাইস, নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করে যাচ্ছি এখান থেকে। এবং গাইস, আমি বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে আসছি। এবং গাইস, দেখতে পাচ্ছেন আমার ডান দিকে এখানে কিছু ক্ষেত রয়েছে। আসলে এই ফসলগুলো কি? এই ফসলগুলো হচ্ছে গিয়ে গাইস গরু বা মহিষের জন্য এক প্রকারের খাবার। এগুলো চাষ করা হয় এবং এই গরু মহিষের জন্য এই খাবারগুলো পরবর্তীতে দেয়া হয়। এবং গাইস, বাসা থেকে বের হয়ে গেছি 10 মিনিট হলো এবং এই মুহূর্তে আমি যাচ্ছি বাসার পাশে একটি নদী রয়েছে এবং সেই নদীতেই চলুন আজকে আমি আপনাদের সাথে সেই নদীটি শেয়ার করবো যে আসলে নদীটা কীরকম এবং কত বড় নদী। সম্পূর্ণ বিষয়বস্তু আজকেই দেখতে পারবেন এবং সম্পূর্ণ ব্লগটির সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। এই আরেকটু ওই দিকে গেলেই হচ্ছে গিয়ে দিদির বাসা এবং এই মুহূর্তে আমরা যাচ্ছি সেই নদীর দিকে। এদিকে গাইস, মূলত এদিকে সব থেকে বেশি লাগানো হয় গিয়ে সুবরি গাছ এবং নারিকেল গাছ। বলে রাখি গাইস, এক সময় ছিল এইসব জায়গা চর। এই যে দেখতে পাচ্ছেন যে ঘর বাড়ি, এগুলো ছিল এক সময় চর ছিল। এবং নদী ধীরে ধীরে ছোট হওয়ার কারণে আজকে এখানে বসত বাড়ি উঠেছে, রাস্তা উঠেছে খামার। ফ্রেন্ডস, এখানে রয়েছে একটি বড় গর্ত। দেখতে পাচ্ছেন গাইস, কত বড় একটা গর্ত। আসলে গাইস, এক সময় এগুলো ছিল চর এবং বৃষ্টির সময় বা বর্ষার সময় এইসব এলাকা পানিতে টইটুম্বুর হয়ে যায়। গাইস, দেখতে পাচ্ছেন যে মাটির রাস্তা, এই রাস্তাগুলো একসময় যখন বর্ষা হয় তখন এইসব এলাকা পানিতে সম্পূর্ণভাবে তলিয়ে যায়। এবং গাইস, সম্প্রতি গেছেবার যে বর্ষা হয়েছিল সেই বর্ষার কারণে এই মাটি এখান থেকে সম্পূর্ণভাবে ধুয়ে চলে গেছে, যার জন্য এই রাস্তার এই অবস্থা। সো ফ্রেন্ডস, আমরা এখন চলে আসলাম নদীর খুব কাছাকাছি। মূলত এই নদীতে প্রচুর পরিমাণে দেশীয় মাছ পাওয়া যায়। দেশীয় যেসব মাছ রয়েছে সেই মাছগুলো এই নদীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবং গাইস, এইসব এলাকায় আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি খেজুর গাছ। বাংলাদেশের সম্প্রতি সময়ে বিভিন্ন অঞ্চলে খেজুরের রস পাওয়া যায়, বাট কিছু কিছু অঞ্চলে পাওয়া যায় না। খেজুরের চাহিদা রসের চাহিদা অত্যন্ত বেশি থাকলেও বাট এর যোগান খুব কম। বাট গাইস, আমাদের যে পিরিজপুরের এই নাজিরপুর অঞ্চলটাতে প্রচুর পরিমাণে খেজুর গাছ রয়েছে। এবং গাইস, দেখতে পাচ্ছেন যে আমার পিছনে, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি পিছনে দেখতে পাচ্ছেন গাইস খেজুর গাছ আর খেজুর গাছ। আমি যে আপনাদের দেখাই যে এই হচ্ছে গিয়ে খেজুর গাছ। এই যে দেখতে পাচ্ছেন যে চারদিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। দেখতে পাচ্ছেন গাইস, এটি হচ্ছে গিয়ে ভুট্টা গাছের বাগান। এখানে ভুট্টা চাষ করা হচ্ছে এবং পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে মিষ্টি আলু চালের চাষ করা হয় এখানে। এবং চারিদিকে পরিবেশটা আপনারা একটু উপভোগ করুন। এবং গাইস, আমরা নদীর খুব কাছাকাছি চলে এসেছি। এই যে গাইস, দেখতে পাচ্ছেন হাতের বাম দিকেই নদী দেখা যাচ্ছে। এবং গাইস, এর থেকে তার ওদিকে কোনো পথ নেই, বাট এই কুকুরটা কোথায় যাচ্ছে? সো ফ্রেন্ডস, আপনাদের বলে রাখি যে এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর ওপারে হচ্ছে গিয়ে জঙ্গল আর জঙ্গল, বনের মতো বলা যায়, যে সুন্দরবনের মতন প্রচুর পরিমাণে জঙ্গল। ওদিকে মানুষের বসতবাড়ি খুবই কম বলা যেতে পারে। এইসব অঞ্চলে এপার মানুষজন থাকলেও বাট ওপারে মানুষজন খুব কমই থাকে। গাইজ, দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ জঙ্গল ওইদিকে দেখা যাচ্ছে। আমাদের এখন পর্যন্ত ওপার যাওয়া হয়নি, বাট ট্রাই করছি যে ওপার আমরা যাব। সো ফ্রেন্ডস, আপনারা জানেন যে আমার একটি টেক চ্যানেল রয়েছে এবং আমি প্রতিনিয়ত ইউটিউব সম্পর্কে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সেই টেক চ্যানেলে দিয়ে থাকি। আপনারা যদি ইউটিউব সম্পর্কে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ইউটিউবে গিয়ে সার্চ করবেন
ইটস টেক জোন 44 এবং আরও একটি রয়েছে, সেটি হচ্ছে গিয়ে স্যাম দাস 23। আপনার এটি ইউটিউবে গিয়ে সার্চ করলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন। সেখানে আমি ইউটিউব সম্পর্কে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি, ইউটিউবে কীভাবে মনিটাইজেশন করা যায় এবং ইউটিউবের ফলোয়ার বা ওয়াচ টাইম কীভাবে পূর্ণ করা যায় ইত্যাদি ডিটেলস সেখানে আমি দিয়ে থাকি। কারো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, এই জায়গাটা হচ্ছে গিয়ে খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ এবং নিরিবিলি একটি জায়গা। এখানে মূলত লোকজন খুব কমই আসে। যখন এই নদীতে মাছের সিজন হয় তখনই লোকজন এখানে আসে, তাছাড়া লোকজন খুব কমই আসে। এবং এখানে দেখতে পাচ্ছেন গাইস সুবরি গাছ, এক্সের সুবরি গাছ, সুবরি বাগান বলা যেতে পারে। গাইস যত দূর যাব শুধু সুবরি বাগান আর সুবরি বাগান। এখানে গাইস মূলত সুবরি গাছ, নারিকেল গাছ এবং খেজুর গাছের জন্যই মূলত বেশি পরিচিত এই এলাকাটা। গাইস দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে নদীতে চিংড়ি মাছ ধরা হচ্ছে। চিংড়ি মাছ ধরছে সে নৌকো নিয়ে। আমরা বাসার দিকে চলে যাচ্ছি এবং গাইস দেখতে পাচ্ছেন এখানে কলা হয়েছে, কলা কলা। গাইস এইখানে হচ্ছে কি একটু বেশি কলা গাছ। এবং গাইস ওখানে তো দেখালাম যে কলা গাছে কলা হয়েছে কি সুন্দর। তো এখন এই মুহূর্তে আমরা বাসার দিকে চলে যাচ্ছি।